আমারও বন্ধু বলে গেছে বলছি আপনারা কি থানায় অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো। কার নামে জানাবেন? উত্তম রুদ্রর নামে। এখন বারো ওরা একটা আমাদের না। কি হয়েছিল ঘটনাটা? প্রথমে ঘটনাটা সন্ধ্যাবেলায় বেরালো বাড়ি থেকে বেরানোর পরে বাড়ি এসছে, এসে 9টা সাড়ে 9টার সময় বাড়ি এসে বেরিয়ে গেল, আর কোনো খোঁজ নেই। আবার রাত 3টে 10-15 নাগাদ ফোন এসছে থানা থেকে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি। কোন থানা থেকে? রওড়া থানা থেকে, মানে খড়দা থানা, ওখান থেকে ফোন এসছে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ একটা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমরা সেই মতন গাড়ি পাইনি, রাতে আর ভোর 4:30 নাগাদ বেরিয়ে গেছি। ওনারা সাগর দত্ত হসপিটালে রেখেছিলেন, আমরা সাগর দত্ত হসপিটালে চলে গেছি। আবার কালকে সন্ধ্যাবেলায় ওখান থেকে পিজি হসপিটালে নিয়ে নিয়েছি। কালকে সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা। আজ ট্রমাতে লেগে গেছিলো, ট্রমার ডাক্তার ছিল ওখানে চিকিৎসা হয়েছিল, ওটি হয়েছে সন্ধ্যাবেলা। এবার কালকে পরশুদিন থেকে উত্তমের কোনো খোঁজ নেই। উত্তম রুদ্র একসাথে থাকে? একসাথে থাকতো না, মানে সম্পর্ক ছিল না ওনার সাথে। আজ 2 দিন হয়েছে ওনার সাথে মানে কথাবার্তা। উত্তম রুদ্রের বাড়ি কোথায়? বাড়ি মানে ওই নাইটপুরে। হ্যাঁ, তারপরে আপনার কখন খবর পেয়ে যে মারা গেছে? কালকে রাত্রে শুনেছি 2:30 নাগাদ। এবার আমরা রাত্রিবেলায় এর মধ্যে কি উত্তম কি আপনাদের ফোন করে জানিয়েছে? বা ও ফোন করে জানায়নি। কালকে রাতে শুনলাম ওনাকে বাড়িতে ফিরেছে, এখনো শুনছি ওনাকে বাড়িতে আছে। কি করে জানতে পারলেন যে বাবুর মানে আপনার স্বামীর সাথে উত্তম গেছিল? ফোনে ফটো আছে আমাদের কাছে, ভিডিও করা আছে, সব কিছু রয়েছে, প্রমাণ সহ সমস্ত কিছু। আপনার কি মানে কি আশা, মানে কি ভাবছেন? ওনাকে যে করে হোক অ্যারেস্ট করে পোস্টমর্টম, মানে মার্ডার কেস দেওয়ার কথা। আমার স্বামীকে মেরে ফেলেছে। এখন পোস্টমর্টম কোথায় হবে? পোস্টমর্টম ওনার তো ভবানীপুর থানায় রয়েছে, পিজিতে রয়েছে হসপিটালে, ওখান থেকে পিজিতে রয়েছে। এখন প্রথমে যে করে হোক ব্যবস্থাটা করুন, যে করে হোক। আপনার নাম কি? আমার নাম রাখিতে। কি হয়? আমার হাজবেন্ড। কি নাম? তাপস দাস। ভালো না, ডাক নাম? বাবু শর্মা। গতকালকে মারা গেছে। 2:30 মানে রাত্রি? হ্যাঁ, রাত 2:30টার সময় মারা গেছে উনি। কি হয়েছিল? বলা তো হচ্ছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আমাদের যা মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। যা ভিডিও ফুটেজ ফটো দেখে মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট না। আর যে ওনার সাথে ছিল, অ্যাক্সিডেন্ট হলে আমার কাকার শুধু একার ক্ষতি হবে না, তারও কিছু হবে, হাত পা কাটবে কিছু, তার বেশি ক্ষতি হয়নি, আমার কাকাটার বেশি ক্ষতি হয়েছে এবং মারাও গেছে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আপনারা বের করুন কি হয়েছে না হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আর তার হচ্ছে শাস্তি চাই। পেছনের ছেলেটা পড়ে গেছিলো, তারপরে ওরা উঠেছিল, উঠে দেখো যে ওর মাথার দিয়ে রক্ত পড়ছে, ওর সব ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু ও তবু উঠেছিল যাই হোক করে, দেখে ওই অবস্থা। তখন ও আর কি ওর মাথা ঘুরে ওই গাড়ি ব্যাক করতে গেছিলো, ওরই গাড়ি ব্যাক করতে গেছিলো, যে তারপরে আর কি মোটরসাইকেলে গেছিল। হ্যাঁ,
তারপরে ওই বাগানের মধ্যে গড়িয়ে পড়ে যায়। ও না, গাড়িটা তো আপনার ছেলের না, গাড়িটা তো ইয়েতে মানে বাবুসোনার। মানে কার গাড়িতে ছিল আমি ঠিক বলতে পারবো না। তারপর আজকে ভোরবেলা এসছে। তারপরে হচ্ছে যে ওখানে ও 2-3 ঘন্টা সেন্স ছিল না ওর। আচ্ছা না ঠিক আছে, থাকার পরে পরে 2-3 ঘন্টা পরে ওর যখন জ্ঞান ফেরে, আপনার বাড়িতে ফোন করেছিল? ফোন টোন কিছু আসেনি। ও তারপরে ও 2-3 ঘন্টা পরে যখন ওর জ্ঞান ফিরেছে তখন উঠেছে, উঠে দেখে রোডের উপরে বাবুসোনা ছিল, বাবুসোনা নেই। মানে ওকে অন্য লোক তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। আর ও তো বাগানের মধ্যে গড়িয়ে পড়ে গেছে, ওকে খেয়াল করেনি কেউ। গতকাল ভোরবেলা এসছে। হ্যাঁ, আজকে কোথায় নিয়ে গেল? আজকে তো গতকাল সারাদিন বাড়ি ছিল। বাড়িতে ডাক্তার এনে ওই স্বাস্থ্যকেন্দ্রের থেকে লোক এনে চিকিৎসা করিয়েছিলাম। মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ সেলাই টেলাই সব দেওয়া হয়েছে। আচ্ছা, আর আজকে কোথায় গেল? আজকে সে নিয়ে গেছে আপনার এই এমসে। এই যে আপনার বাড়ি, এই যে এরা দুজন যে বেরিয়েছিল বাড়ির থেকে, এমনি আপনাকে বলেছিল যে আমরা? হ্যাঁ বলেছিল। কটার সময়? আমরা ইসে যাচ্ছি, দীঘায় যাচ্ছি। আপনার বললেন কিরে বাড়ি আসছিস নে, ভাত খাবি?